আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ছুটির শেষ দিন, সানডে, ঈদের ছুটি আর কি শেষ দিন। কালকে থেকে অফিস আদালত স্কুল সব কিছুই খুলে যাবে। ছুটির দিনটা কীভাবে কাটালাম দেখেন। আজকে সকালে একটু ফ্রাইড রাইস রান্না করেছিলাম। গতকাল যে খেলার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, বড় ছেলে জিতেছিল, ও ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, তাই ফ্রাইড রাইস বানিয়েছিলাম দুপুরে অল্প করে। তখন জানতাম না যে ওর চাচা বেড়াতে আসবে। আজকে দুপুরে হঠাৎ করে চাচা আসে, আসলে ওর আব্বু জানতো, আমাকে ওনার বলতে মনে নেই। তো আসার পর হঠাৎ করে কি দিব, তাড়াতাড়ি করে এরকম কিছু ফল কেটে দিলাম। এরপরে হচ্ছে রাত্রে রান্নার জন্য আমি বিকেলেই রান্নাঘরে চলে এসেছি আর কি। বিকেলে রান্নাটা করে রাখলে রাতে একটু সহজ হয় তার জন্য। আমি আজকে একটু গরুর গোশ ভুনা করব, একদম কম মশলায় সহজভাবে। তা আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। কড়াই চুলায় দিয়ে একটু গরম হলে এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আমি, কিন্তু তেল বেশি দিইনি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তারপরে দিয়ে দিলাম একটু দারুচিনি, এলাচি, এটা একটু ঘ্রাণ বের হলে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো গোশ। আমি এখানে গোশটা আগে থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর কি। গোশটা দিয়ে এখন আমি 2-3 মিনিটের উপর ভাজবো। আমার শাশুড়ি, আমার মা, এদেরকে দেখতাম এভাবে গোশ রান্না করতো। এভাবে গোশ রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা, মানে গোশটাও সিদ্ধ হয় আর রান্নাটাও অনেক ভালো হয়, ঘ্রাণ আসে একটা। তো আজকে সেভাবেই রান্না করতেছি। 2-3 মিনিট গোশটা ভেজে তারপর একটু আদা, রসুন, জিরা সব কিছুই 1 চামচ করে দিয়ে দিলাম উঁচু উঁচু করে। আর লবণ দিলাম স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কিছু কিছু হলুদের কালার বেশি থাকে, কোনোটা আবার কম থাকে। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপর মনে হলো কম হবে, এই জন্য আবার আরেকটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়োটাও দিলাম আমার স্বাদ মতো আমি দিয়ে। এবার আমি এটার সাথে গোশটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। আমি কোনো পানি ব্যবহার করব না এই জায়গাটায়, পানি ছাড়াই কষাবো। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। 5 থেকে 10 মিনিট পরে আসলাম, দেখেন গোশ থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কোনো পানি ব্যবহার করিনি আমি এখন পর্যন্ত। আমি এভাবে করি কষিয়ে নিয়েছি। মাঝখানে একবার খুলে আমি নেড়ে দিয়েছিলাম, আর এখন আবার এই যে খুলে আবারও কিছু সময় এভাবে করে কষিয়ে নিব। এভাবে করে পানি ছাড়া কষালেই সুন্দর হবে। আর একটু টক দই ছিল ডিপে, ঈদের রান্নার পর এতটুকু বাকি ছিল, সেটুকু দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, এটা দেয় না আমার মা খালারা, আমার শাশুড়িরাও দেয় না। তবে একটু ছিল তাই দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো করে দিলাম। এটা দিয়ে আমি এখন আবারও 2-3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। টক দই আর গোলমরিচের সাথে গোশটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিয়ে একদম লো আঁচে করে দিয়ে আমি এখন ঢেকে এটাকে কষিয়ে নেব প্রায় আধা ঘন্টার মতো। আর মাঝখানে আমি 2-3 বার খুলে খুলে নেড়ে নিয়েছি। আমি কিন্তু এখন পর্যন্ত পানি ব্যবহার করিনি, এই গোশের পানি দিয়ে এটা কষানো হচ্ছে। আর জালটা যেহেতু কমিয়ে দিয়েছি, সুন্দর মতো এটা কষানো হচ্ছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আলু। আমি আলু এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই আলুগুলোই আমি এখন গোশের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু আলুর পরিমাণটা বেশি দিলাম, কারণ আমাদের সবাই আলুটা একটু পছন্দ করে। ছেলেরা বা ছেলের বাবা সবাই গোশের সাথে যে আলুটা রান্না হয় এটা একটু আবার শুধু শুধু খায়, এই জন্য আলুর পরিমাণটা একটু বেশিই দেই যখন আলু দিয়ে রান্না করি। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। প্রায় অনেক সময় কষিয়ে নিলাম। আর পাশের চুলায় দেখেন আমি কিন্তু পানি বসিয়ে দিচ্ছি, গরম পানি। আলুর সাথে গোশের সাথে আমি প্রায় 10 মিনিটের মতো ভাবে করে কষিয়ে নিয়েছি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে। কষানো হলে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো, এই জন্য প্রেশার কুকার নিয়ে নিলাম। আর এই কড়াই থেকে গোশটা আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর যে পাশে যে গরম পানি করে রেখেছি, এই পানিটাই আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিব। এতে করে কড়াইতে যে তেল মশলাটা লেগে আছে এটা খুব ভালো করে উঠে আসবে। আমি এটা আরেকটু গরম করে নিব। আর প্রেশার কুকারে বসে এখন গোশটাকে আমি এখন আরও প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। এই 5 মিনিটে যে পানিটা গরম করতে দিয়েছি কড়াইতে, এটাও খুব ভালো মতো গরম হয়ে যাবে। আর গরুর গোশ রান্নায় আপনারাও চেষ্টা করবেন পানিটা গরম করে দিতে, ঝোলের পানিটা, তাহলে কিন্তু গোশের টেস্ট অনেক বেশি আসে। ঠান্ডা পানি দিলে গোশের টেস্ট কিন্তু কমে যায়। পানিটা গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, যে যেরকম খেতে চান।
ভুনা খেতে চাইলে অল্প, আর যদি আমার মতো একটু ঝোল খেতে চান তাহলে একটু বেশিই দিবেন পানি। আমি মাখা মাখাও খাবো না, আবার একদম ভুনাও না, একটু ভিজা ভিজা খাবো, তার জন্য আমি পানিটা এরকম দিলাম। দিয়ে এখন আমি প্রেশার কুকারটা ঢেকে আমি 5 থেকে 6টা বাসি দিয়ে নেব। যেহেতু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলু গোশ সব কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এই ফাঁকে দেখেন সন্ধ্যার সময় ছেলেদেরকে একটু স্যুপ নুডলস দিলাম, আর ওরা কখনো টমেটো খায় না, আজকে একটু ওদেরকে একটু টমেটো লবণ দিয়ে কেটে দিয়েছি, দেখি খায় কিনা। একটু টিফিন হিসেবে দিলাম ব্যতিক্রমভাবে আর কি। আর ওই যে ফল তো খেয়েছিল চাচার সাথে, আর এখন একটু এটা খেতে দিলাম। এই দেখেন আমি কিন্তু রাতে খাওয়ার সময় প্রেশার কুকারটা খুলেছি প্রায় 2 ঘন্টা পরে। মাঝখানে প্রেশার কুকার খুলি নিয়ে রান্না করে চুলা বন্ধ করে রেখেছিলাম। গোশের কালারটা দেখতেই পারছেন কত সুন্দর এসেছে। আর এখন এই যে রাতে আমি একটু পাতাকপি ভাজিও করে নিয়েছিলাম সাথে, আর ভাত রান্না করে নিয়েছি। এটা হচ্ছে আমরা খেতে বসেছিলাম সেই সময়ের ভিডিও রাতের। আর সাথে একটু লেবু কেটে নিয়েছিলাম। তো রাতে ওর বাবা আসার পরে যে রাত 11টার সময় একটু বাহিরে গিয়েছিলাম একটু, কালকে যেহেতু ছেলেদের স্কুল খুলবে, কিছু টিফিনের বিষয় আছে, তো ওদের টিফিনে কী দেবো সেই জন্যই আর কি মূলত আজকে বাহিরে যাওয়া। ওদের টিফিনের কিছু ঘরে ছিল না, সেটাই রেডি করার জন্য আর কি, ঘরে আনার জন্য। তো এখানে রুটি নিয়ে নিচ্ছিলাম, 2 রকমের রুটি। তারপরে নিয়ে নিলাম একটা পাউরুটি। আমরা এগুলো নেওয়ার সময় একটু ডেটটা চেক করে নিই, কারণ একবার আনার সময় ডেট চেক করা হয়নি, এরপর থেকে সব কিছু আনার সময় একটু ডেট চেক করে নিই আর কি। তারপর এখানে একটা যে হটডগের যে বান সেটাও নিয়ে নিলাম, এটাও এই যে একটু চেক করে নিচ্ছিলাম এক্সপায়ার ডেটটা। 3 রকমের রুটি নিয়েছি, 4 রকমের রুটি নিয়েছি অলরেডি। এরপরে একটু ডিম নিতে আসলাম। দেখেন এখানে মনে হয় জানি ফার্মের মধ্যে চলে আসছি, কত ডিম দেখলেই বুঝতে পারবেন, একদম এই মাথা থেকে ওই মাথা। আর দেখেন কত পরিমাণে ডিম এখানে। আমরা এখান থেকে কিন্তু ডিম নিয়ে নিয়েছি অলরেডি। এ পাশেও এসে দেখি ডিম ছিল, সেটাও ভিডিও করলাম। আর অবশ্যই দেখেন ছোট্ট করে একটু রেস্টুরেন্টের মতো করেছে, অনেক আছে এখানে এসে খায়। তো এখন যেহেতু আমরা অনেক রাত্রে এসেছি, 11:30 বন্ধ হয়ে যায় এই মার্কেটটা আসলে। তো আমরা 11টার সময় এসেছিলাম, এই সময়টা আসলে লোক ছিল না সেরকম একটা। আর এইখানে দেখেন কত রকম বাদাম, বিভিন্ন রকম বাদাম আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই। এই দেখেন বিভিন্ন রকমের বাদাম ছিল আর কি, আখরোট, তারপর ক্যাশোনাট, তারপরে আপনার অনেক রকম বাদাম আর কি, পেস্তা, তারপরে আপনার অনেক রকম বাদাম ছিল আর কি। আর একটা মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু কয়েক রকম বাদাম মিক্স করাও ছিল। এই যে এটা ছিল কয়েক রকম বাদাম মিক্স, প্রিমিয়াম এটাকে করা হয় আর কি। আর এটা তো চেনেনি সবাই, এটা হচ্ছে। তারপরে আর একটা যদি দেখেন এই যে এটা দেখে মনে হচ্ছে জানি বাংলাদেশি কাঁঠালের বিচির মতো, কিন্তু এটাও কিন্তু একটা বাদাম। এটাকে সম্ভবত জার্মান নাট বলে হয়, জার্মানি বাদাম সম্ভবত, নামটা এখন সঠিক মনে পড়ছে না, তবে সম্ভবত জার্মানি নাটই বলে, এটাকে জার্মান নাট বলে আর কি। আর এই যে কাঠবাদামগুলো দেখেন, এগুলো কিন্তু বিভিন্ন রকম ছিল, ছোট বড়, ঘিয়ে ভাজা, এমনি ভাজা, তারপরে আপনার খোসা সহ, মানে কত রকম যে ছিল, কত লেভেলের একই বাদাম অনেক রকম দেখলাম আর কি এখানে। আমি এটার নাম আর কি জিজ্ঞাসা করছিলাম, জার্মান নাটটা, সেটা আর কি বলতেছিল আমাকে। এই দেখেন কাঠবাদামটা কত রকম। আর এখানে দেখেন যে এই বাদামটা আপনার, এই বাদামটা ছিল আপনার ঘিয়ে ভেজে আবার উপরে কি জানি তিলের মতো দেওয়া আর কি, এটাও ছিল একরকম বাদাম। এই যে আর একটা বাদাম দেখেন, একই দেখেন কত রকমভাবে ভাজা আর কি। এটা ছিল টালা, দেখছেন, শ্রীলঙ্কান। যাই হোক, এখানে অনেক রকম কিন্তু বাদাম ছিল। আর এখানে যে কিছু মিক্স ছিল, শুকনো মিক্স, ফ্রুট মিক্স যাকে বলে, বাদামের মিক্স, সব রকমই ছিল আর কি এখানে। তা আমরা এখান থেকে 2 রকম বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম বাচ্চাদের জন্য। তো আমরা টুকটাক অনেক কিছুই কেনাকাটা করলাম আর কি। কেনাকাটা করে আমরা বিল দিয়ে এখান থেকে যখন যাচ্ছিলাম, তখন এখানের এই স্কিনে একটু প্রবলেম দেখা দিচ্ছিল। ওই সময়টায় কিসের জন্য জানি একটু প্রবলেম দিচ্ছিল, বুঝতেছিলাম না। আর এখানে কাউন্টারে যে আছে আর কি, সেও বলতেছিল যে একটু প্রবলেম দিচ্ছে।
তো আমাদের কিন্তু সব বিল করা হয়ে গেছে। আমরা আপনার মার্কেট থেকে বের হয়েও গেছিলাম, আমাদের বাসার প্রায় কাছেও চলে গেছি। তখন দুজন রাস্তায় বসে হিসাব করছিলাম, তো হিসাবে আমাদের মিলতেছিল না, মনে হচ্ছিল আমরা বাজার বেশি করেছি, আমাদের বিল কম এসেছে এরকম। পরে যেতে যেতে দুজনে মিলে হিসাব করে দেখি আসলেই 37 দিরহাম কম নিয়েছে। পরে আবার আমরা মার্কেটে যেয়ে ওনাদের দিয়ে আবার চেক করিয়ে তারপর সেই বিলটা দিয়ে আসি, তো ওনারা অনেক খুশি হয় আর কি। তাই দেখেন বাসায় কিন্তু চলে এসেছি, সব কিছু খুলে নিয়েছি, আপনাদের একটু দেখাই। যে আলু, শসা, গাজর ছিল, শাক 2 রকমের, লাল ডাঁটা শাক, পুদিনা পাতা, ধনিয়া পাতা, খিরাই, টমেটো, তারপরে এখানটাতে ছিল কদু, ধনিয়া পাতা, এই যে 2 রকমের রুটি, এখানটাতে ছিল দুধ, বাটার, টমেটো সস 3টা, তারপরে 2 রকমের বাদাম ছিল, বাদাম, তারপরে এই যে পাউরুটি ছিল, এরপরে ছিল হটডগের রুটি আর ডিম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।